ইয়ামাহা অ্যারোক্স একেবারে প্রিমিয়াম একটা স্কুটার দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু স্কুটারের উপরে বসে আছি। সো বাংলাদেশের মধ্যে যদি দ্রুত গতির কোনো স্কুটারের কথা চিন্তা করেন, এটা কিন্তু প্রথম তালিকায় থাকবে। সো একটা প্রিমিয়াম মানের স্কুটার। আজকের এই ভিডিওটিতে এই স্কুটারটার ডিটেলস স্পেসিফিকেশন সহ কেন আপনি এটা পছন্দের প্রথম তালিকায় থাকবেন স্পোর্টস সেগমেন্টের স্কুটারের মধ্যে সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সাথে কিন্তু কানেক্টেড আছে সানি ভাই, আর আমরা ভিডিওটা করছি মূলত আলিজা মার্ট থেকে। তো সানি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো ভাইয়া, আসলে স্কুটার যেটা মূলত অ্যারোক্স ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আপনাদের কাছেই আছে, অন্য কোথাও কিন্তু নেই। সেই সাথে কিন্তু ভালো একটা অফারে তো নিতেই পারবে। তার আগে আমরা একটু আমার ভিউয়ারদেরকে জানাবো এটা আসলে কেন প্রিমিয়াম, কি কি থাকছে এই স্কুটারে, সবকিছু একটু জানাবেন, যদি একটু জানাতেন ভাইয়া। জি, বেসিক্যালি আমরা আজকে একটা আড্ডা দিতে আসছি, যে আমরা অ্যারোক্স সম্পর্কে আমরা আড্ডাও দিব, পাশাপাশি হচ্ছে আমরা অ্যারোক্সের কি কি ফিচার আছে এবং একটা কাস্টমার কেন অ্যারোক্স নিবে 155 সিসি যেটা, এটা আমরা আজকে জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা অনেক ডিটেলস, ফুললি ডিটেলস আমরা স্পেসিফিকেশন জানার চেষ্টা করব। আর বন্ধুরা, এটাই একমাত্র স্কুটার যেটাতে আপনি R15 এর সেম ইঞ্জিন কিন্তু পাচ্ছেন। সো বুঝতেই পারছেন, আপনি কিন্তু পাওয়ার, টর্ক সব কিছুই পাবেন এবং আপনাদেরকে সব কিছুই আমরা শেয়ার করার চেষ্টা করব। সো সানি ভাই, শুরুতেই আসলে স্কুটারটার কোন বিষয়টা দিয়ে শুরু করা যায়? যদি প্রথম অবস্থায় আমি বলতে চাই যে এটার যে ইঞ্জিন স্পেসিফিকেশন দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, যেহেতু এটাতে R15 এর ইঞ্জিন ইউজ করা হয়েছে, কেন এটা R15 এর ইঞ্জিন বলা হচ্ছে, কেন 155 সিসি বলা হচ্ছে, এবং এটাতে কেন R15 এর যে পারফরম্যান্সটা পাবেন সেটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে 155 সিসি একটা ডিসপ্লেসমেন্ট, যেখানে হচ্ছে আপনার এটার পাওয়ার পাওয়ার হচ্ছে আপনার 15 বিএইচপি, যেটা কিন্তু 8000 আরপিএম, 8500 আরপিএম এ পাবেন। অর্থাৎ হচ্ছে আপনি ম্যাক্সিমাম পাওয়ারটা বলছেন হচ্ছে 15 বিএসপি এট 8500 আরপিএম এ ম্যাক্সিমাম পাওয়ারটাই পাবে এই ইঞ্জিন থেকে। তার মানে তো আসলে টর্ক খুব ভালো হবে, আমরা বুঝতেই পারি। আসলে টর্কটা তাহলে কত পাবে? এবং টর্কটা যেটা পাবে সেটা হচ্ছে 13.9 নিউটন মিটার, 13.9 নিউটন মিটার, 6000 আরপিএম এ, 6500 আরপিএম এ। রাইট। সো বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা রেডি পিকআপের স্কুটার আমরা বলতে পারি। সো বাংলাদেশের মধ্যে যদি দ্রুত গতির স্কুটারের কথা বলেন, এটা কিন্তু প্রথম তালিকায় থাকবে। এবং শুধু তাই নয়, এটা কিন্তু 4 ভালভের ইঞ্জিন। 4 ভালভ। আচ্ছা, 4 ভালভ কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্কুটারটাতে। সেই সাথে কিন্তু অবশ্যই ইঞ্জিনটা কিন্তু লিকুইড কুল থাকছে, তাই তো ভাইয়া? একটা গাড়ি সাধারণত আমরা যেটা স্পোর্টস কোয়ালিটির যে বাইকগুলো আছে, এটা কিন্তু পিওরলি কিন্তু লিকুইড কুল ইঞ্জিন থাকে। বেসিক্যালি কমিউনিটি সেগমেন্ট যে স্কুটার আছে, নর্মাল স্কুটারগুলোতে কিন্তু আপনার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। বাট এটা হাই সিসি হওয়ার কারণে এবং পারফরমেন্স বিল কোয়ালিটি কথা বিবেচনা রেখে কিন্তু এটা লিকুইড কুল ইঞ্জিন সিস্টেম রাখা হয়েছে, যাতে ইঞ্জিন বেশি পারফরমেন্স দিতে পারে এবং ইঞ্জিন যেন ঠান্ডা থাকে। আচ্ছা, তার মানে যেহেতু এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তাহলে আমরা এটাকে কোন ক্যাটাগরির ইঞ্জিন বলতে পারি? BS6 নাকি BS7? এটা BS7 ইঞ্জিন। BS7 একেবারে আপডেট যে ইঞ্জিন, আপডেট উইথ OBD2 সেন্সর। আপনি ধোঁয়া কম পাবেন এবং পারফরমেন্স বেশি পাবেন। সেই সাথে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটাও এই স্কুটারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ এটাতে কিন্তু আপনার ওয়াই কানেক্ট কিন্তু আছে। এদিকে একটু কাছাকাছি আসবেন, আমরা একটু দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন কিন্তু ইয়ামাহার যে ওয়াই কানেক্ট, এখানে কিন্তু ব্র্যান্ডিং করেই দিয়েছে। অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোনটাও কিন্তু এই স্কুটারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। সেই সাথে দেখতে পাচ্ছেন হিউজ স্পেস কিন্তু আছে, আপনি পাটা রাখার পরেও কিন্তু জায়গা পাচ্ছেন। এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন। সিটের নিচেও কিন্তু অনেক স্পেস থাকে। স্কুটারগুলো আসলে মানুষ পছন্দ করে আসলে স্পেসের কারণে। সবথেকে বড় যে অ্যাডভান্স টেকনোলজিটা এখানে ইউজ করেছে, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আপনার ফুয়েল ক্যাপটা সিটের নিচে থাকে স্কুটারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা বা হ্যাসেল পোহাতে হয়। বাট এটাই একমাত্র স্কুটার যেটাতে আপনি দেখতে পাবেন আপনার ফুয়েলের জন্য কিন্তু আলাদা বাটন আছে। আপনার ফুয়েল ক্যাপটা কিন্তু সিট থেকে খুলতে হচ্ছে না, জাস্ট এখানে আপনি জাস্ট প্রেস করবেন, এই যে খুলে গেল। জাস্ট ফুয়েল ক্যাপটা উঠাবেন এবং আপনি আপনার ফুয়েলটা লোড করতে পারবেন। এবং এটা কিন্তু E20 ব্র্যান্ডিং করা আছে, অর্থাৎ E20 ফুয়েলও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যদিও এখনো বাংলাদেশে আসেনি, আসলে কিন্তু আপনি E20 ফুয়েলটা এখান থেকে ইউজ করতে পারবেন। সো পাশাপাশি আপনি যদি সিটটা খুলতে চান, সিটের নিচেও কিন্তু হিউজ পরিমাণ একটা স্পেস আছে। সানি ভাই দেখায় দিবে, আমি জাস্ট খুলে দিচ্ছি। সানি ভাই একটু স্পেসটা যদি বলে দিতেন যে কি পরিমাণ আছে, কি কি মানে রাখতে পারবে। রাইট, এটা আপনার যে ক্যাপাসিটিটা, এটা হচ্ছে আপনার আপনি একটা
ফুল যে আপনার ফেস হেলমেট আছে, ফুল ফেস হেলমেট, হাফ ফেস হেলমেট তো হয়ে যাবে, ফুল ফেস হেলমেট কিন্তু আপনি অনায়াসে রাখতে পারবেন। এছাড়াও যারা বাজার করেন, বাজারের ব্যাগ ক্যারি করতে হয়, হয়তো ক্যারি করতে ঝামেলা হয়, এরপরে লাঞ্চ বক্স, স্কুলের বাচ্চাদের ব্যাগ রাখতে পারবেন, স্কুলে বাচ্চাদের ব্যাগ রাখতে পারবেন, আপনার অনেক হিউজ স্পেস আছে। সো খুবই বলতে পারেন যে আপনার একটা ফ্যামিলি স্কুটার, যেখানে কিন্তু একের ভিতর আপনি সব পাচ্ছেন। হ্যাঁ, যারা মূলত ফিমেল রাইডার আছেন, যে অফিসে যাতায়াত করেন, অনেক কিছু ক্যারি করতে হয়, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্বো হবে। সেই সাথে সিটটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব নরম, আসলে প্রিমিয়াম কোয়ালিটির লেদার দেওয়া হয়েছে, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট থাকছে। সেই সাথে যারা আসলে পিলিয়ন নিয়ে রাইড করবেন তাদের জন্য কিন্তু স্মার্ট একটা গ্র্যাব রেল থাকছে, সুন্দরভাবে কিন্তু ধরতে পারবেন। এবং এটা কিন্তু এই যে 155 সিসি যে ইঞ্জিন, সেটা কিন্তু এখানে ব্র্যান্ডিং করাই দেখতে পাচ্ছেন। শুধু তাই নয় আরিফ ভাই, এটা কিন্তু আপনার যে আইডল ইঞ্জিন সুইচ অফ সিস্টেম আছে, যেখানে কিন্তু আপনি সাপোজ মনে করেন আপনি জ্যামে আটকিয়ে গেলেন, আপনার যখন কি করতে হবে, এটা যদি ইঞ্জিন অটো আপনি ছেড়ে রাখেন, এটা অটো বন্ধ হয়ে যাবে। আপনার যখন জ্যামে থাকবেন, এটা অটো ইঞ্জিনটা অফ হয়ে যাবে, শুধু কোনো আপনার চাবির কোনো হাতের কোনো কিছু লাগছে না। আবার যখন জ্যাম শুরু হয়ে যাবে, তখন জাস্ট পিক আপ দিবেন, আবার এটা চলতে থাকবে। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু কোনো গিয়ারের ঝামেলা নেই, জাস্ট শুধু পিক আপ দিবেন আর চলবে। হ্যাঁ, যদিও 155 সিসিতে 6 স্পিড গিয়ার থাকে, বাট ওইটা কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। রাইট, এবং শুধু তাই না, এটা কিন্তু ইউএস ব্রেকিং সিস্টেম আছে, যে আপনার বাম পাশে যে ব্রেকটা, এটা ধরলে কিন্তু বোথ সাইড, সামনে এবং পিছনে দুই সাইড ব্রেকটাই হবে। রাইট। পাশাপাশি এটাতে তো সিঙ্গেল চ্যানেল এবিএস ও থাকছে। রাইট, সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। আবার ট্র্যাকশন কন্ট্রোলও থাকছে, তার মানে পিছনে সেন্সরও থাকছে। হ্যাঁ, অনেকে কিন্তু এটা ভুল ভাববে যে পিছনে এটা এবিএস দেওয়া, আসলে এটা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল হিসেবে কাজ করে। আচ্ছা, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর এবং ইউএস ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক সিস্টেম। আচ্ছা, তো এটাতে কয়টা কালার হবে আপনাদের? এটা আমাদের কাছে এই মুহূর্তে 3টা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে আমাদের এই পাশে একটা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে গ্রে কালার, এবং ওই পাশে হচ্ছে আপনার সিলভার কালার। টোটাল 3টি কালার কিন্তু আমাদের আলিজামাটে এই পেয়ে যাবে। আচ্ছা, টোটাল 3টা কালার পাবে। কালারগুলো ভাই একটু দেখাবেন। এই পাশে হচ্ছে এটাকে সিলভার কালার, আর আমরা যে কালারটা রিভিউ করছি এটাকে গ্রে কালার। এটা হচ্ছে গ্রে কালার, এবং পাশে আমার যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার। অর্থাৎ যার যে কালারটা পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কালার সিলেক্ট করতে পারবেন। আলিজামাটে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। রাইট। সো আমরা মোটামুটি বেশ কিছু স্পেসিফিকেশন জানিয়েছি। তো মিটার সেকশন নিয়ে যদি আমরা একটু কথা বলি, ফুললি কিন্তু ডিজিটাল একটা স্পিডোমিটার, এবং এটাতে কিন্তু ওয়াই কানেক্ট সিস্টেম আছে। আপনি কিন্তু ফুললি একটা ডিজিটাল স্পিডোমিটার পাচ্ছেন, যেখানে আপনি ওয়াই কানেক্ট সবকিছু দেখতে পারবেন। আপনার ফোন কল থেকে শুরু করে মিটারেই কিন্তু সবকিছু আপনার শো করবে। আপনার থ্রোটল কতটুকু পাওয়ার আছে, বা আপনার মাইলেজ কতটুকু, বা আপনার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। এবং লাস্ট পার্কিং আপনি কোথায় করেছেন এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একটা কথা একটু বলি, সেটা হচ্ছে সানি ভাই যেমন লাইভে যেমনটা বলেছিল, এটাতে কিন্তু ভিভিএ টেকনোলজি আছে, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। সেই সাথে আবার কিন্তু ব্লু কোড টেকনোলজিও আছে। আসলে ইয়ামাহা টেকনোলজির দিক থেকে সবসময় আপডেট থাকে, বেস্ট। সো যারা মূলত একেবারে একটা প্রিমিয়াম মানের স্কুটার খুঁজছেন, সেই সাথে চাকাটাও একটু মোটা চাচ্ছেন, হোয়াইট টায়ার চাচ্ছেন, আর এটাতে কিন্তু সিএর টায়ার থাকছে। রাইট, সামনেও সাইজ 14 সাইজ এবং পিছনে 14, এবং সবথেকে বড় রিম এবং মোটা চাকা। হ্যাঁ, সবথেকে মজার বিষয়ে এবার আমরা আসবো, সেটা হচ্ছে এটার প্রাইসিংয়ে। এই স্কুটারগুলো, যে 3টা স্কুটার দেখছেন, এটাতে কিন্তু আপনি 90,000 টাকার ক্যাশব্যাক অফার পাবেন। এই অফারটা কিন্তু পাবেন কোথায়? শুধুমাত্র আলিজামাটে, বাংলাদেশের অন্য কোনো জায়গায় কিন্তু আপনি এই অফারটা পাবেন না। আবারও বলছি, যারা স্পোর্টস সেগমেন্টের স্কুটার খুঁজছেন তাদের জন্য একটা পারফেক্ট কম্বো হবে এই অফারের পরে যে প্রাইসটা বলবে এটা জানলে। তো ভাইয়া, এটার আপনারা প্রাইসটা কত অ্যানাউন্স করছেন? বেসিক্যালি অ্যারক্স এটার প্রাইস হচ্ছে 5,30,000 টাকা। এটা আমাদের 90,000 টাকা ডিসকাউন্ট চলছে, একদম ফিক্সড রেটে 4,40,000 টাকায় পেয়ে যাবে। অর্থাৎ 90,000 টাকার পরে 4,40,000 টাকায় যে কোনো কালার নিতে পারবে। তবে এটা কিন্তু ফিক্সড, আর হচ্ছে দামাদামি করার কোনো সুযোগ নেই। সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন, কারণ স্টক কিন্তু খুব সীমিত। স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে। আর শোরুমটা হচ্ছে মূলত আলিজামাট, যেটা হচ্ছে মগবাজার মোড়। এখানে যে ট্রাফিক বক্স আছে, মগবাজার চৌরাস্তা আসলেই হয়ে যাবে। হ্যাঁ, মগবাজার চৌরাস্তা আসলেই হবে। এছাড়াও যদি আপনার লোকেশন জানতে অসুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে ফোন দিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো সানি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা ভিডিওতে আমাকে সহযোগিতা করার জন্য, বেসিক্যালি সব থেকে বাংলাদেশের দ্রুতগতির স্কুটারটার বিষয়ে জানানোর জন্য। সো আসবেন অবশ্যই নেওয়ার জন্য, আর আলিজামাট ভিজিট করবেন, একটা বিশ্বস্ত শোরুম আর অথেন্টিক প্রোডাক্টের কিন্তু একটা নিশ্চয়তা পাচ্ছেন। সো আজকে আমরা বিদায় নিচ্ছি।
আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।